আজকের গল্পের শিরোনাম ব্যর্থতার পিছনে লুকিয়ে থাকা সফলতার চাবিকাঠি। একটি ছোট্ট গ্রামে একটি যুবক ছিল যার নাম ছিল রুদ্র। সে ছিল প্রচুর সাহসী এবং পরিশ্রমী। রুদ্র সবসময় বড় স্বপ্ন দেখত, কিন্তু একের পর এক চেষ্টা করেও সে ব্যর্থ হচ্ছিল। একদিন তার একটি ব্যবসা শুরু করলো। ব্যবসাটি ঠিক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সে তার ব্যবসাটি থেকেও ব্যর্থ হলো। তারপর সে হতাশ হয়ে সে এক নির্জন জায়গায় বসে পড়লো। কিন্তু সেখান দিয়ে এক বৃদ্ধ লোক যাচ্ছিল। বৃদ্ধ লোকটি ছেলেটিকে হতাশ হয়ে বসে আসে দেখে বৃদ্ধ লোকটি কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার, হতাশ হয়ে বসে আসো কেন? তারপর রুদ্র বৃদ্ধটিকে বলছে, আমি জীবনে কিছুই করতে পারছি না, প্রতিবার চেষ্টা করি কিন্তু ভেঙে যায়, আমি কি কোনোদিন সফল হতে পারবো না? তারপর বৃদ্ধ লোকটি ছেলেটির কাছ থেকে এই কথা শুনে বৃদ্ধ লোকটি ছেলেটিকে বলল, আচ্ছা আমি তোমাকে একটি গল্প শোনাই। অনেকদিন আগের কথা, একটি রাজ্যে এক রাজা ছিল। রাজাটি 3 জন সৈনিককে ডাক দিল এবং তাদের হাতে 3টি পাথর দিয়ে বললেন, এগুলো নিয়ে মূল্যবান কিছু বানাও। তারপর প্রথম সৈনিক ভাবলো পাথর দিয়ে আর কি হবে, সে পাথরগুলো ফেলে দিল। এবং দ্বিতীয় সৈনিক ভাবলো রাজা হয়তো পরীক্ষা নিচ্ছেন, সে পাথরগুলো রেখে দিলেন, কিন্তু কিছুই করলো না। এবং তৃতীয় সৈনিক করলো কি, পাথরগুলো নিয়ে কাজে লেগে পড়লো। সে পাথর কেটে সুন্দর একটা নকশা তৈরি করলো এবং নকশাগুলো দিয়ে সুন্দর একটি মূর্তি বানালো। তার কিছুদিন পর রাজা সৈনিকদের ডেকে কাজের ফল দেখতে ছিল। তখন শুধু তৃতীয় সৈনিক তার কাজ দেখাতে পারেন এবং রাজা তাকে পুরস্কৃত করলেন এবং বললেন, এই পাথরগুলো তোমার শক্তি ও ধৈর্যের পরীক্ষা ছিল আর তুমি সফল হয়েছো। আর ওইদিকে রুদ্র এই গল্পটা শুনে মহা ভাবনায় পড়ে গেল। সে বুঝলো ব্যর্থতাগুলো তাকে থামিয়ে দিতে আসেনি, এগুলো এসেছে তাকে শেখানোর জন্য। তারপর সে সিদ্ধান্ত নিল প্রতিটা ব্যর্থতা থেকে নতুন কিছু শিখবে এবং আবার চেষ্টা করবে। মানুষ ব্যর্থ হয় কারণ মানুষ ব্যর্থতাকে প্রচুর পরিমাণ ভয় পায়, কিন্তু আসলে ব্যর্থতা হলো নতুন করে শিখায় এবং আরো শক্তিশালী করে তুলে তোমাকে। আজকের গল্পের মূল বার্তা, প্রতিটা ব্যর্থতা হলো সাফল্যের একটি ধাপ। যদি তুমি প্রতিবার চেষ্টা করে যাও, কোনো না কোনো একদিন সাফল্য তোমার দরজায় এসে নিজেই দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তা কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।